যে ইলিশ মাছ দিয়া রান্না করে নিলাম কচু, শখের ইলিশ মাছ দিয়া রান্না করছি, শখের কচু। আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস, আমি এক পিস কচু নিয়ে নিছি, আর এটা হচ্ছে মুখটা কচু। এটি দিয়ে আমি মাছ রান্না করব। কচুটা আমি এভাবে শাক করে কাটতে নিছি। এটি আমি গরম পানি দিয়ে বাপ দিয়ে নিয়ে নিব। গরম পানি দিয়ে বাপ দিলে তাহলে আর গলায় ধরতো না। লবণ দিয়ে বসা দিয়েছি গরম পানির মধ্যে। এই বাপ দিয়ে নিব। গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিছি। এখন আমি এটা সাইডটা ঠান্ডা পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসবো। গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়ে নিলে আর গলায় ধরে না। ঠান্ডা পানি দিয়ে ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি। ভাপ দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুইয়া নিয়ে আসছি। এখন আমি নিয়ে নিছি ইলিশ মাছ। ইলিশ মাছ আর লবণ হলুদ দিয়ে মাখা জোকা করে নিয়ে নিছি। আর কড়াইয়ের তেল গরম করে নিছি। এখন মাছটি আমি বাজা নিব। দিয়ে দিলাম মাছটি। এখানে আমি মশলাটি কষাই নিছি পেঁয়াজ, লবণ আর হলুদ মরিচ দিয়া। তো এখন আমি কচুরি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি কচুরি দিয়ে এখন মশলাটা মিশিয়ে নিতেছি। কচুটা আমি কীভাবে রান্না করতেছি দেখবেন, যাতে অনেকজনে গলায় ধরে খায় না। ভিডিও দিয়ে আমি দেখি কতজনে বলে কচু বয়ে খায় না। এইভাবে রান্না করলে কচু ধরতো না। আমি আগে ভাবতে নিছি। এখন আমি এটারে সুন্দর করে কষানো যতক্ষণ পর্যন্ত পানি থাকে কচুটার মধ্যে এতক্ষণ পর্যন্ত কষাতে হয়েছে। দিয়েছি মশলাটা আস্তে আস্তে কষানি হোক কচুটার সাথে। কচুটা বাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে পাকাই হোক। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এভাবে সাথে সিদ্ধ দিয়ে দেবো। এখন আমি মাছটি দিয়ে দেব। মাছটি দিয়ে আমি একটু লাড়া দিয়ে নিচের দিক দিয়ে দিচ্ছি মাছটি। আর এখন ডাইকা রান্না করে নেব। তারপরে একটু দেখে নিই কেমন হইলো। উপরে একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি। এখন আমার রান্না হয়ে গেছে, এটা আমি উড়াই নিয়ে নেব।